বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালোই আছেন। আমি সায়ন, প্রকৃতির ক্যানভাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আবারও নতুন একটা বেড়ানোর গল্প নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে। ভ্রমণ পিপাসু বাঙালিদের কাছে এমন বিশেষ কিছু জায়গা রয়েছে যা হাতে গোনা দু এক দিনের ছুটিতে আবেগ অনুভূতিকে সাথে নিয়ে এবং সাধ্যের মধ্যে বেরিয়ে পড়ে সেই সমস্ত জায়গাগুলিতে। মনটা যেন কেমন আনচান করছিল, তাই কর্মজীবনের ব্যস্ততা আর একঘেয়েমি দূর করতে আমরাও একটা বেড়ানোর গল্পের সন্ধান দিতে পৌঁছে গিয়েছিলাম শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে 1, 2, 3, 4, 3 দার্জিলিং মেলে চড়ে বসলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এই গল্পগুচ্ছের মধ্যে নানান ধরনের সমস্ত রকমের তথ্য এক এক করে তুলে ধরবো আপনাদের কাছে, তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন গল্পটা শুরু করি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ট্রেনে ওঠার কিছুক্ষণ পরে আমাদের ট্রেন শিয়ালদা স্টেশনকে বিদায় জানিয়ে এগিয়ে চলল দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আমাদের এই ট্রেন শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত মোট দূরত্ব প্রায় 572 কিলোমিটার। সময় লাগবে প্রায় 9 ঘন্টা 50 মিনিটের মতন। এর মধ্যে 119টি ইন্টারমিডিয়েট স্টেশন, 2টি রাজ্য পশ্চিমবঙ্গ, বিহার এবং 9টি জেলা কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা এবং জলপাইগুড়ি ইত্যাদি ইত্যাদি জেলাগুলিকে অতিক্রম করবে এই ট্রেন। একে একে বিধাননগর, দমদম, বরানগর, দক্ষিণেশ্বর, বালিহল, ডানকুনি, কামারকুণ্ড, চন্দনপুর ইত্যাদি ইত্যাদি স্টেশনকে পিছনে ফেলে শিয়ালদা স্টেশন থেকে 102 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছলো তার যাত্রাপথের প্রথম স্টেশন বর্ধমান জংশন।
বর্ধমান জংশনে এই ট্রেনের হল্ট সময় 3 মিনিট। শিয়ালদা স্টেশন থেকে বর্ধমান জংশনের মধ্যে রয়েছে 37টি ইন্টারমিডিয়েট স্টেশন। বর্ধমান জংশন থেকে 52 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছলো তার যাত্রাপথের দ্বিতীয় স্টেশন বোলপুর শান্তিনিকেতন। এই বোলপুর শান্তিনিকেতনের ট্রেনের হল্ট সময় 3 মিনিট। বর্ধমান জংশন থেকে বোলপুর শান্তিনিকেতনের মধ্যে রয়েছে 8টি ইন্টারমিডিয়েট স্টেশন। বোলপুর শান্তিনিকেতন থেকে 184 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছলো তার যাত্রাপথের তৃতীয় স্টেশন মালদা টাউন। মালদা টাউনে এই ট্রেনের হল্ট সময় 10 মিনিট। বোলপুর শান্তিনিকেতন থেকে মালদা টাউনের মধ্যে রয়েছে 32টি ইন্টারমিডিয়েট স্টেশন। দ্রুত গতিতে চলা দার্জিলিং মেলের কামরায় শুয়ে বসে কাটানোর পর কখন যে রাত গড়িয়ে ভোরের আলো ফুটতে শুরু করলো তা বুঝতেই পারলাম না। হঠাৎ করে জানালার বাইরে তাকিয়ে দেখি সূর্যের লাল রক্তিমে রঞ্জিত হয়েছে গোটা আকাশটা। তার সাথে ধীরে ধীরে সোনার বাংলার প্রকৃতির বহিঃপ্রকাশ ছড়িয়ে পড়তে দেখা যায় এই কর্মময় জগতে। ভোরের পূবের আকাশে সূর্যের লাল রক্তিমে রঞ্জিত আলোর ছটা আর প্রকৃতির অপরূপ রূপের সৌন্দর্যকে সঙ্গী করে মালদা টাউন থেকে 148 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছলো তার যাত্রাপথে চতুর্থ স্টেশন কিষানগঞ্জ। কিষানগঞ্জে এই ট্রেনের হল্ট সময় 2 মিনিট। মালদা টাউন থেকে কিষানগঞ্জের মধ্যে রয়েছে 30টি ইন্টারমিডিয়েট স্টেশন।
প্রকৃতির ক্যানভাসে মোড়া প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে কিষানগঞ্জ থেকে 88 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছলো তার যাত্রাপথের অন্তিম স্টেশন নিউ জলপাইগুড়ি জংশন। কিষানগঞ্জ থেকে নিউ জলপাইগুড়ি জংশনের মধ্যে রয়েছে 12টি ইন্টারমিডিয়েট স্টেশন। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করে শেয়ার করে দেবেন। আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিশেষ অনুরোধ, চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী আবার নতুন একটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের কাছে ফিরে আসছি। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।